আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যখন আমি রান্না করছিলাম, রান্না করতে করতে হঠাৎ আমার মনে পড়ে গেল বিয়ের পরে আমার প্রথম রান্নার কথা। বিয়ের আগে তেমন একটা রান্নাবান্না করা হয়নি, যার কারণে তেমন একটা রান্নাবান্নাও করতে পারতাম না। কিন্তু শ্বশুরবাড়িতে তো রান্নাবান্না করতে হবে। আমার বিয়ের পরে আমাকে নিয়ে আমার শ্বশুরবাড়ির সদস্য ৫ জন। তারা ২ ভাই, শ্বশুর শাশুড়ি আর আমি। বিয়ের ১ মাস পরে আমার শাশুড়ি তার ভাতিজির বাসায় বেড়াতে গেল। বাসায় শুধু আমি একজন মেয়ে মানুষ আর বাকি ৩ জন ছেলে। এদিকে আমি আবার তেমন রান্নাবান্নাও পারি না, কিন্তু খেতে তো হবে, উপায় নেই। তো এক প্রকার বাধ্য হয়ে রান্না করতে চলে গেলাম। শ্বশুরবাড়িতে আমার প্রথম রান্না ছিল ভাত আর মুরগির তরকারি। আজ যখন মাংস রান্না করছিলাম, ঠিক আমার সেদিনের কথা মনে পড়ে গেল, আর অনেক হাসলামও। কী যে রান্না করেছিলাম, একমাত্র যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে সেদিন আসলে কী রান্না করেছিলাম এবং সবাই খাওয়ার পরে কী বলেছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুরগিটা বাজার থেকে আনার পরে আমার জামাই মুরগিটা কেটে দিল। সাহায্য করার মধ্যে ও আমাকে এটুকুই সাহায্য করতে পেরেছে, কারণ ও জানে না কিভাবে মুরগির মাংস রান্না করতে হয়। এদিকে আমিও জানি না কিভাবে রান্না করতে হয়। মাংসটা কেটে দেওয়ার পরে মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এখন হচ্ছে রান্নার পালা। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তখন তেলের আন্দাজও জানতাম না, তাই একদম সামান্য পরিমাণেরই তেল দিয়েছিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি পেঁয়াজ এবং মরিচগুলোকে একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিলাম। মশলা এত কম পরিমাণের দিয়েছিলাম যেটাতে একদম মাংসের তরকারিতে কালারই আসেনি। তরকারিটা একদম সাদা সাদা দেখাচ্ছিল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেদিন আমি মাংসের তরকারিতে তেজপাতা আর গরম মশলা দিতেই একদম ভুলে গিয়েছিলাম। লবণও দিয়েছিলাম খুব সামান্য পরিমাণের। তরকারিতে যে পরিমাণে লবণ লাগবে তার ১ অংশও লবণ আমি তরকারিতে দেইনি, যার কারণে তরকারিতে ১ ফোঁটা লবণও হয়নি। মাংসের তরকারিতে মাংসগুলো প্রথমে কষানোর পরে তারপরে ঝোল দিতে হয়, সেটাও সেভাবে জানতাম না। আমি মাংস কষানো বাদ দিয়ে তরকারিতে একদম বেশি পরিমাণের পানি দিয়ে দিয়েছিলাম। পানি এদিকে শুকিয়ে আসতে আসতে এদিকে আমার মাংসের ১২টা ইতোমধ্যে বেজে গেছে। মাংসগুলো একদম বেশি পরিমাণে নরম হয়ে গিয়েছিল। তরকারির ঝোলটা যখন মোটামুটি শুকিয়ে এসেছে, তারপরে আমি ভাজা জিরের গুঁড়ো না দিয়েই তরকারিটা নামিয়ে রেখেছিলাম। মানে আমার তরকারিটা হয়ে গেছে। এখানে যারা রাঁধুনি আপুরা আছেন তারা ইতোমধ্যে বুঝতেই পেরেছেন আমার তরকারির কী অবস্থা। এখন হচ্ছে খাবারের পালা। তো আমি আমার শ্বশুর, আমার জামাই এবং দেবরকে খাওয়া দাওয়া করার জন্য সব কিছু রেডি করে দিলাম। তারা খাওয়া দাওয়া শুরু করেছে এবং সবাই বলছে আজকের তরকারিটা অনেক মজা হয়েছে। তো আমিও তাদের কথা শুনে ভেবেছিলাম হয়তোবা তাহলে আমি ভালোই রান্না করেছি। তারাও সবাই খুব মজা করে আমার হাতের রান্নাটা খুব সুন্দর করে খেয়ে নিল। কিন্তু আমি যখন খেতে গেলাম তখন বুঝতে পারলাম আমার রান্নাটা কতটা খারাপ হয়েছে। কিন্তু আমি যাতে মনে কষ্ট না পাই এজন্য তারা সবাই আমার প্রশংসা করেছে। এই হচ্ছে আমার প্রথম দিনে শ্বশুরবাড়ির রান্নার অভিজ্ঞতা, যা কিনা এখনও পর্যন্ত আমার মনে আছে। তো আপনাদের শ্বশুরবাড়ি প্রথম দিনের রান্না কার কেমন হয়েছিল সব আপুরা কিন্তু জানাবে। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।